কুসুমের বিয়ের মন্ত্র উচ্চারণ করা মাত্রই এবার পুরোহিত মশাইকে তাড়া দেওয়া শুরু করে দিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ এবং ঈশান অবশেষে এক ট্রাকওয়ালা থেকে বলতে থাকে যে দাদা আমাদের অনেক বিপদ, আমাদেরকে যে করেই হোক না কেন গাঙ্গুলি হাউস পৌঁছতে হবে, আপনি প্লিজ আমাদেরকে পৌঁছে দেবেন, আপনি একদম বারণ করবেন না দাদা, দোহাই লাগে আমি আপনার পায়ে পড়ছি, তার জন্য আপনি এর বিনিময়ে যে টাকা চাইবেন আমরা আপনাকে সেই টাকা দিতে রাজি আছি, কিন্তু তা সত্ত্বেও আমাদের এক বন্ধুর অনেক বিপদ, সেই বন্ধুর বিপদে আমাদেরকে ঠিক সময় মতো সেখানে যদি আমরা না পৌঁছতে পারি, তাকে যদি বিপদের হাত থেকে না বাঁচাতে পারি, তাহলে হয়তো আমরা নিজেদেরকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, আমাদেরকে প্লিজ গাঙ্গুলি হাউস পৌঁছে দিন। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন সেই ট্রাকওয়ালা রাজি হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে তারা সেই ট্রাকে চেপে পড়ে এবং বলতে থাকে যে ভাইদা শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা কর আমরা যাতে ঠিক সময় মতন সেখানে কোনোরকম কোনো অঘটন ঘটে যাওয়ার আগে পৌঁছতে পারি। অন্যদিকে যখন কুসুমকে ছাদনাতলায় নিয়ে আসা হয়, ঠিক সেই মুহূর্তে পান পাতার আড়ালে কুসুম যখন আয়ুষ এবং ঈশানকে খুঁজতে থাকে, তখন ইন্দ্রাণী বলতে থাকে আমি জানি কুসুম তুমি তোমার দুই বন্ধুকে খুঁজছো, কিন্তু তার শর্ত কেন যে তোমার এরকম একটা বিশেষ দিনে ওরা আসছে না আমি সেটাই বুঝতে পারছি না, ওরা কোথায় রয়ে গেল কে জানে। অন্যদিকে যখন পুরোহিত মশাই একের পর এক আচার অনুষ্ঠানের কথা বলতে থাকে, ঠিক সেই মুহূর্তে দেবলীরা আগ বাড়িয়ে বলতে থাকে পুরোহিত মশাইকে, আচ্ছা পুরোহিত মশাই এত নাটকীয়তা তৈরি করার তো কোনো প্রয়োজন নেই, আপনি সিধে তাড়াহুড়া করে মন্ত্র পড়া কেন শুরু করছেন না বলুন তো। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে এরকম করে আস্তে ধীরে যদি প্রত্যেকটা আচার অনুষ্ঠান পালন করতে শুরু করে দেয় পুরোহিত মশাই, তাহলে তার রক্ষে থাকবে না, তাহলে তো যে কোনো সময় আয়ুষ এবং ঈশান এখানে এসে পৌঁছে যাবে, তার আগে আমাকে কিছু একটা করতে হবে। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে আচ্ছা দেবলীনা তোমার এত তড়িঘড়ি কিসের, আমি তো সেটাই বুঝতে পারছি না, বলো তো পুরোহিত মশাই তো পুরোহিত মশাইয়ের কাজটাই করছে এবং সব কিছু আচার অনুষ্ঠান মেনেই তো হবে, সেটাই তো কথা ছিল তাই না, তুমি পুরোহিত মশাইকে নিয়ে এসে বললেই যে না তাড়াহুড়া করে কুসুমের মঙ্গলের জন্য সময়টা এগিয়ে দিতে, আমরা সেটাও করলাম, কিন্তু তাই বলে মন্ত্র উচ্চারণের মধ্যেও তাড়াহুড়া করবে না, না সেটা কোনোভাবেই হতে দেওয়া যায় না, পুরোহিত মশাই আপনি আপনার সময় নিয়ে মন্ত্র উচ্চারণ করা শুরু করুন। ঠিক সেই মুহূর্তে যখন কুসুমের সঙ্গে সেই দেবলীনার আনা সেই পাচারকারী গুন্ডার যখন শুভদৃষ্টি থেকে শুরু করে মালা বদল অবধি হয়ে যায়, অন্যদিকে যখন সেই দেবলীনা বলতে থাকে যে হাই ঈশ্বর এবার মানে মানে যাতে ওদের সিঁদুরদানটাও হয়ে যায় তুমি দেখো। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে তাড়াতাড়ি করে মালা পড়াচ্ছ না কেন কুসুম, বলো তো তোমার এত হেজিটেশন কিসের, একটু সেটাই বুঝতে পারছি না, আগে তো এই লোকটাকেই দেখেছো এবং এই লোকটা তো তোমার চেনা পরিচিত তাই না, তাহলে এত ভাবনা চিন্তা করার কী আছে বলো তো, যখন এই লোকটার সঙ্গে গোটা জীবন কাটাতে হবে তাহলে এত ভাবনা চিন্তা না করে তাড়াতাড়ি মালা বদলটা করে ফেলো তো। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে আচ্ছা বাবা বিয়েটা কত দূর এগিয়েছে বলো তো। ঠিক সেই মুহূর্তে আয়ুষের বাবা যখন বলতে থাকে যে এই তো সবে মালা বদল হলো। অন্যদিকে আয়ুষের বাবা বলতে থাকে যে আচ্ছা তোরা বারবার করে দূর থেকে এরকম খবরাখবর কেন নিচ্ছিস বলতো, তোরা কোথায়, আমি তো তোদেরকে কোথাও খুঁজে পাচ্ছি না, তার থেকে বড় কথা তোদের বন্ধু তো সেই কখন থেকে তোদেরকেই খোঁজ করছে। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে বাবা অনেক বড় একটা অঘটন ঘটতে চলেছে, তা আটকানোর জন্য তুমি যে করে হোক না কেন এই বিয়েটা আটকে দাও, আমরা পৌঁছানোর আগ অব্দি তুমি প্লিজ এই বিয়েটা যেমন তেমন করে আটকানোর চেষ্টা করো। অন্যদিকে ঈশানের বাবা বলতে থাকে যে তোমাদেরকে মাথা খারাপ হয়ে গিয়েছে, বিয়ের পিড়িতে কোণে চলে এসেছে, বিয়ের আনুষ্ঠানিকতা সব শুরু হয়ে গেছে, এখন তোমরা বলছো বিয়ে আটকে দিতে, এসব কি ছেলে খেলা নাকি তোমাদের, এখন সেটা সাবস্ক্রাইব করতে বলো না।